আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজের প্রাপ্ত অনুষদের প্রথম বর্ষ সকল শিক্ষার্থী কেমন আছো হয়েছে। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গত ক্লাসে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজও এই পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। রুল একে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার থাকলে নিশ্চিতভাবে ধরে নেবে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কিছু কিছু শব্দ থাকবে, সেই শব্দগুলো দেখলে তোমাদের বুঝতে হবে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার সমূহ হচ্ছে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়াট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও। তাহলে এই শব্দগুলো যখন থাকবে কোনো একটা সেন্টেন্সে ধরে নিতে হবে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। এখানে হ্যাভ অর্থ খাওয়া, যেহেতু বাক্যে যেহেতু জাস্ট নাও আছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, হ্যাভের বিভিন্ন অর্থের ব্যবহার দেখুন। বিশেষ কতগুলো নাউনের সাথে হ্যাভ ব্যবহৃত হলে বিশেষ কতগুলো অর্থ হয়, যেমন হ্যাভের অর্থ ইট, ড্রিঙ্ক। হ্যাভ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মিল, টি, কফি, এ ড্রিঙ্ক। এই শব্দগুলো এই সেন্টেন্সগুলো দেখবে হ্যাভ ব্রেকফাস্ট যে দেওয়া আছে, তাহলে এগুলো দ্বারা বোঝাচ্ছে কি এটা ইট অথবা ড্রিঙ্ক, হয় খাবার খাওয়া অথবা কি পান করার থেকে বোঝায়। হ্যাভ ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার অথবা মিল অথবা টি অথবা কফি। দ্য ডো টেক, হ্যাভ এ ব্যাথ, ওয়াশ অথবা এ শাওয়ার, রেস্ট অর এ স্লিপ। কোনো কিছু নেওয়া অর্থ বোঝাচ্ছে এখানে। এনজয়, হ্যাভ এ হলিডে or a good time or a nice evening or a bad day etc. এনজয় অর্থে কি এই শব্দগুলো আমরা কি ব্যবহার করে থাকি। হ্যাভ এ টক, এ চ্যাট, কোয়ারেল অথবা কনভারসেশন এটসেট্রা। তাহলে এই শব্দগুলো দ্বারা আমরা কি হ্যাভের কি বিভিন্ন অর্থের কি ব্যবহার দেখলাম। হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, হি হ্যাজ জাস্ট কি গো অ্যান্ড গন। আমরা জানি কি গো শব্দের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি গন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্য কি ভার্বের থ্রি মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল কি বসে থাকে। তারপরে আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, এই পর্যন্ত আমি তাকে একটা লেটার কি এই পর্যন্ত কি তাকে পাঠিয়েছে। আচ্ছা, তারপরে আমরা লাস্টের দিকে চলে যাই। ডেশ হিম ইয়াট নাও ইজ এ চান্স টু ডু সো। এখন এটা কী হবে, হ্যাভেন্ট ইউ মেট হিম ইয়াট। আপনি যদি কোয়েশ্চেন মার্কে তুমি দেখো, এখানে কুইক টিপস দেখার দরকার নেই। যদি কোয়েশ্চেন মার্ক আমরা যদি পড়ি, যে বিগত প্রেজেন্ট পারফেক্ট আছে যে পড়েছিলাম, সেইখানে দেখবে যে হ্যাভেন্ট ইউ অর্থাৎ প্রথম দিকে কি হ্যাভ অথবা হ্যাজ, হ্যাঁ, তারপরে কি নট, তারপরে ইউ, তারপরে হচ্ছে কি ভার্বের থ্রি কি বসেছিল। আচ্ছা, তারপরে দ্য ডেজ দ্য রিপোর্টস ইয়েট, এখানে ইয়ের শব্দটা থাকার কারণে কি আমাদের বুঝে নিতে হবে এটা কি প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে দে হ্যাভ নট রিটেন দেয়ার রিপোর্টস ইয়েট, ইয়েট দ্যাট নেগেটিভ ওয়ার্ড, এই কারণে আমরা হ্যাভ নট এখানে বসাতে হবে। তারা এখনই কী করেনি, তারা এখনও কি তারা রিপোর্টটা তৈরি করেনি। উই ডেস ইয়েট টু ডু সো টু ডে ডিসাইড হোয়াট অ্যাকশন টু মেক। উই হ্যাভ ইয়েট টু ডু, আমাদের কী করতে হবে এখনও কি, তবে ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক, কী নেওয়া যায় সিদ্ধান্ত বা কী অ্যাকশন নেওয়া যায়, আমাদের এখনই কি সিদ্ধান্ত নিতে হবে। বাংলা বাক্য দেখে চেনার উপায় হচ্ছে বাংলা বাক্য শেষে ইয়াছি, ইয়াছু, ইয়াছে ইত্যাদি থাকলে ওই টেন্সটি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। সে কাজটি করিয়াছে অথবা করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেছে। করিম সমস্যাটি সমাধান করিয়াছে, করিম হ্যাজ সলভ দ্য প্রবলেম, করিম সমস্যাটি কি সমাধান করেছে। তারপরে তারা এইমাত্র কাজটি করেছে, দে হ্যাজ জাস্ট ডান দ্য ওয়ার্ক, তারা এইমাত্র কি কাজটা সম্পূর্ণ করেছে। দে হ্যাভ এখানে এখানে প্রিন্টিং একটু লেখা ভুলেছে, তারা এইমাত্র কাজটি করে, দে হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক, তারা মাত্র কাজটি করেছে। সে ঘন্টার পর ঘন্টা করেছে, হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, সে এখানে সোমবার থেকে আছে, হি হ্যাজ বিন হিয়ার সিন্স মানডে। মনে রাখুন শেষের উদাহরণ দুটির কাছে সিন্স ফর ব্যবহার করা যাচ্ছে। আমরা জানি সিন্স ফর অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স অথবা ফরের প্রয়োগ কেন, এই সমস্যাটি মূলত নন কন্টিনিউয়াস ও বিগতের সাথে প্রশ্ন সমাধান বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা,
এখানে মূলত ফর তো সেন্স ইউজ করা যাবে, সমস্যা নাই। তবে আমরা ম্যাক্সিমাম সময় কী করি, ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ইউজ করে থাকি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।